মহাপ্রভু কি বলছেন, বলে এও হয় আগে কহ আর, এটাও হয়। এর থেকে আগে কি আছে, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। এইবার গিয়ে ব্রজের যে চারটি রস, সেই চতুর রসের মধ্যে ঢুকে গেলেন। দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। রস পাঁচটি রয়েছে। ভগবত আরাধনার পঞ্চরস, পঞ্চরসের মাধ্যমে ভগবানের আরাধনা হয়। কি কি জানা আছে তো? কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। কিন্তু ব্রজের মধ্যে শান্তরস গৌণ, শান্তরসের প্রাধান্যতা নেই। প্রেম সে বলো রাধে রাধে। রামানন্দ রায় কি বলছেন, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। দাস্য প্রেম হলো প্রভুর সর্বসাধ্য। মহাপ্রভু বললেন এহ হয় আগে কহ আর। কেন? প্রেম ভক্তি আর দাস্য প্রেম, তার মধ্যে কোনো তেমন বিশেষ অন্তর নেই। দাসত্ব, দাস, তা দাসের মধ্যে কি হয়, প্রেম থাকে বলেই তো সে স্বামীর সেবা করে, মালিকের সেবা করে। সেবা করতে করতে যে পা টিপছে, সে পা টিপতে টিপতে তোমার আর পিঠেও চেপে যায়। পা টিপতে টিপতে পিঠেও চেপে যায়। আমাদের সুশান্তদা আমার খুব সেবা করে। সেবা করতে করতে কি হয়, কখনো কখনো এবার আমার পিঠেও ওকে চাপতে হয়। এটা কি এহ হয়? এটাও সম্ভব। অনেক সময় শিষ্যকে, শিষ্য তো প্রভুর গুরুদেবের দাস, অনেক সময় গুরুদেব কি বলে, আরে বাবু একটা কাজ কর, ভালো করে একটু পিঠের উপরে উঠে একটু পাড়িয়ে দে তো। হ্যাঁ, বলেন কি না? একটু ভালো করে একটু টিপে দে তো। তার টেপার জন্য অনেক সময় গুরুদেবের বিছানাতে উঠতে হয়, উঠতে হয় কিনা? বেরো বলো, উঠতে হবে। সেবা করতে গেলে তখন অনেক সময় মহারাজ বিছানাতে উঠতে হবে, বিছানার থেকে উঠতে উঠতে অনেক সময় গায়ের মধ্যে উঠতে হবে। সেবা করতে করতে গায়ে পাও লাগবে। কিন্তু যখন প্রেম থাকবে তার মধ্যে, তাতে কোনো দোষ হবে না। এটা সবার জন্য নয়। কার জন্য? দাস্য প্রেম। প্রেম সে বলো রাধে রাধে। হনুমানকে, হনুমান দাস তো, হনুমানের দাসত্বের ভাব দেখুন। রাম লক্ষ্মণকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে, রাম লক্ষ্মণকে কাঁধের মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছে। এই সামর্থ্য কি সবার মধ্যে রয়েছে? যেই শ্রী রামচন্দ্রকে স্পর্শ করার সামর্থ্য কার মধ্যে নেই, সেই সামর্থ্য কি সুগ্রীবের মধ্যে আছে? সুগ্রীব কি কম বলবান? না জাম্ববানের মধ্যে বল কম আছে? কিন্তু সেই অধিকার ভগবান কাকে দিয়েছেন এটা দেখতে হবে। অধিকার ভগবান কাকে দিয়েছেন? হনুমানকে দিয়েছেন। তার জন্য জীব যখন দাস্য প্রেমে আসে, তখন সে কিছুটা অধিকার পায়। কি পায়? অধিকার। প্রেম সে বলো রাধে রাধে। এই অধিকার অন্য কেউ পাবে না। কিন্তু অধিকার পেতে হলে আগে দাসত্ব স্বীকার করতে হবে। মহাপ্রভু বললেন এহ হয় রামানন্দ আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। কোথায় চলে আসলেন এবার? সখ্য প্রেম, সখা ভাবে চলে এসেছেন। সখ্য প্রেম সার। তো মহাপ্রভু কি বললেন? এহ উত্তম। সখ্য প্রেমে এসে বললেন এহ উত্তম রামানন্দ আগে কহ আর। সখ্য প্রেম দাস্য প্রেম থেকে একটু উত্তম হয়। কেন? দাস নিজের স্বামীকে গলায় জড়িয়ে ধরতে পারে, শিষ্য গুরুদেবকে গলায় জড়িয়ে ধরতে পারে। কিন্তু যদি সখা হয়, যদি সখা হয়, সখা কি? সখা সখাকে গলায় জড়িয়ে ধরতে পারে, আলিঙ্গন করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। দরকার হলে কুস্তিও লড়তে পারে। কুস্তি লড়তে পারে কিনা সখার সঙ্গে? হ্যাঁ, শ্রীদামা আর গোবিন্দ খেলছে, খেলতে খেলতে গোবিন্দ হেরে গেছে। গোবিন্দ হার মানছে না, শ্রীদামা ভালো করে ধরেছে। তুই হার মানবি না মানে? তুই হার মানবি না মানে? কি করে মানবি না? চল তুই ঘোড়া হ, আমি তোর পিঠে বসবো। কে বলছে? শ্রীদামা বলছে। এটা হলো সখ্য ভাব। খেলত মে কো কাকো গোসাইয়া, हरिहारे जीते श्रीदाम, बरबस ही कत करत रसैया। खेलत में को काको गोसैया। কোন বাপের বেটা রে তুই? কে বলছে? শ্রীদামা বলছে।
ভগবান বলছে আমি নন্দ রায়ের বেটা, বলছে তুই যেই রায়ের বেটা হোক, এখন হেরেছিস আমার সঙ্গে, ঘোড়া হোক, আমি তোর পিঠে উঠে বসবো। ভগবান বলছে আমি দুনিয়ার ঘাড়ে চেপে বসি, তুই আমার পিঠে বসবি? বলে বসবো না মানে? এটা হলো সখ্য ভাব। এটা কি সখ্য ভাব? ঘাড়েও চেপে বসবো, হ্যাঁ, তোকে কোলেও বুকে জড়িয়ে ধরবো, তোর সঙ্গে কাঁদবো, তোর সঙ্গে হাসবো, একসঙ্গে বসে খাবো। এই অধিকার অন্য কারোর রয়েছে? শিষ্যগুরু এক থালে বসে খেতে পারবে? মালিক আর দাস এক থালে বসে খেতে পারবে? কিন্তু সেখানে যদি দুই বন্ধু হয়, দুই বন্ধু এক থালে বসে একটা রুটি অর্ধেক অর্ধেক করে একই প্লেটের সবজি নিয়ে খেতে পারে। প্রেম সে বলো রাধে। এটা হলো কি সখ্য ভাব। তার জন্য এখানে মহাপ্রভু বলে এহ উত্তম। এবার তুমি একটু উত্তম জায়গায় এসেছো, আর একটু উপরে উঠে এসেছো। কিন্তু রামানন্দ আগে কহ, আর এর থেকে আগের বস্তু বলো। তাই রামানন্দ বলছেন রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেম সাধ্য সার। মহাপ্রভু শুনে হাসতে লাগলেন। মহাপ্রভু বলে এহ উত্তম, এটাও উত্তম। দাস্য, সখ্য আর বাৎসল্য, এগুলো হলো উত্তম, উত্তম ভক্তি। বাৎসল্য উত্তম, সখ্য থেকে বাৎসল্য আরো উপরে চলে যায়। যেরকম মা ভগবতী যশোমতী, যেরকম মা ভগবতী সচিরানী, যেরকম মা ভগবতী কৌশল্যা, তারা কি করছেন? বাৎসল্য ভাবে গোবিন্দকে কোলে নিয়ে দিব্য নির্মজ্জন করছেন, তাকে স্তনপান করাচ্ছেন। পুত্র স্নেহ স্নুত কুচ যুগম জাত কম্পম চ শুভ্রুঃ। আর সেই বাৎসল্য ভাবে সেখানে অধিকার হয়। কি হয়? অধিকার হয়। কার? বলে সাধকের নিজের সাধ্যের প্রতি অধিকার হয়, আর সাধ্যেরও নিজের সাধকের প্রতি অধিকার হয়। ভগবানেরও কিন্তু অধিকার হয়। ভগবান আবদার করছেন, সচিমাতাকে কি বলছেন? মা আমি তোমার দুগ্ধ পান করবো। গৌরহরি বলছেন তো, আমি তোমার দুগ্ধ পান করবো। কৃষ্ণ লীলায় ভগবান মা যশোমতীকে বলছেন না, সবকিছু ছাড় আমি তোর দুগ্ধ পান করবো। অধিকার, এটা কি অধিকার? সেখানে অধিকার হয় বাৎসল্য। আর সেই অধিকার শুধু একতরফা অধিকার নয়, দুই তরফা অধিকার চলে আসে। কিন্তু তার মধ্যেও কিঞ্চিত কিছু একটু কমি থাকে। বাৎসল্য প্রেমের মধ্যেও কিছু একটু কমি থাকে। তার জন্য ইহ উত্তম। আগে কহ, আর বাৎসল্য ভাবের মধ্যে অনেক সময় সংকোচ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আগে কহ। আর রামানন্দ কি বলছেন? রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। যখনই বলেছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার, মহাপ্রভু একদম আহা বলে উঠেছেন। কি বললে রামানন্দ! এর থেকে উপরে আর কি হতে পারে? মহাপ্রভু রামানন্দকে বলছেন এর থেকে উপরে আর কি হতে পারে? কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম ততস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। কৃষ্ণ ভক্তির সাধ্য অনেক কিছুই, সাধন অনেক কিছুই হতে পারে। তার মধ্যে কান্তা প্রেম মানে মধুর রস, এটা হলো অত্যন্ত উত্তম। এটা হলো অত্যন্ত উত্তম। কেন? কান্তা প্রেমের মধ্যে যেটাকে আমরা গোপী ভাব বলেছি, কি বলেছি? গোপী ভাব। সেই গোপী ভাব, কান্তা প্রেম, মধুর রসের মধ্যে সেখানে কোনো প্রকারের কোনো দ্বিধা বোধ হয় না, কোনো প্রকারের সেখানে কোনো সংকোচ থাকে না। একটা মা নিজের পুত্রের কোলের উপরে নিজের পা তুলে দিতে পারে না চট করে। পারবে? এই আমার পাটা টিপে দে। পারবে কি? মুখে বলতে পারবে, বাবু একটু আমার পাটা টিপে দে। আর সেই জায়গায় যদি মহারাজ স্ত্রী হয় বা প্রেমিকা হয়, সে কি করবে? কোলের উপরে পা তুলে দেবে, বলে পাটা টিপে দেবে। দিতে পারবে কিনা? হ্যাঁ, জোরে বলো। পারবে তো? তুমি মানাও করতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে।
দেখুন চৈতন্য চরিতামৃত বহুত রসের কথা, এগুলো সব রসিকদের জিনিস। এখন আমরা এত দূর পর্যন্ত চলে আসলাম, একদম ফুল এন্ড ফাইনাল। এর থেকে উপরে আর কি আছে? এর থেকে উপরে আর কিছু। কিন্তু মহাপ্রভু বলছেন আমি এর থেকে উপরের কথা শুনতে চাই। প্রভু কহে এই সাধ্যবধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। কৃপা করে বলো এর থেকেও যদি আগে কিছু হয়। রায় কহে ইহার আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছয়ে ত্রিভুবনে। এর থেকে উপরের লেভেলের জিনিস কেউ জিজ্ঞাসা করতে পারে, এরকম ত্রিভুবনে আর কেউ, এই ভুবনেই কেউ নেই, পৃথিবীর মধ্যেই কেউ নেই। প্রভু বললেন কিন্তু তোমার কাছে এর থেকেও উপরের তত্ত্ব রয়েছে, আর সেই তত্ত্ব আমি শুনতে চাই, তুমি সেইটা বলো এর উপরে কি রয়েছে। রামানন্দ বলছেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে। কে কে রাধারানীর কৃপা নিতে চায় একটু হাত উপরে করতে দেখি। সবাই পাক্কা? রাধারানীর কৃপা হলেই তো বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে গেলেই ব্রজেন্দ্র নন্দনকে পাবে। ভজিলেহ নাই পায় ব্রজেন্দ্র নন্দনে, কিসে? গোপী আনুগত্য বিনে। তার জন্য আমরা একটু রাধারানীর চরণ ধরে নিই।